আমি অলওয়েজ যে বলি যে ভাই আমার এই সমস্যা তখন অনেকে বলে আপনাদের এটা কিন্তু আমাকে কোনো জবাব থাকে না যে রিহাব কেন আমাদের পক্ষে কথা বলে না। আমি আগামী রিহেবকে সুসংগঠিত স্বচ্ছ ও আস্থাভাজন গঠন করার লক্ষ্যে রাজধানীর অভিজাত বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে 15 এপ্রিল রাতে বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহেব নির্বাচন 2026 থেকে 2028 উপলক্ষে জাগরণ প্যানেল তাদের প্রার্থিতা ও নির্বাচনী ইশতেহার ও আগামী রিহেব নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছে। আবাসন খাতে দক্ষতা উন্নয়ন ও টেকসই অগ্রগতির লক্ষ্যে গঠিত এই প্যানেল ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে সাড়া ফেলেছে। প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রিহেবের সাবেক সভাপতি প্রেসিডেন্ট প্রার্থী মোকাররম হোসেন খান। অন্যান্য প্রার্থীরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট এম মহিবুদ্দিন, আলহাজ এম জাহিদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম খান, শাহাদাত হোসেন। উক্ত এই অনুষ্ঠানে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল প্রান্ত থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিহেব সদস্যরা জাগরণ প্যানেলকে সমর্থন দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাগরণ প্যানেল 2026-2028 পরিচালক পদে প্রার্থী হয়েছেন রেজওয়ানুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন শিকদার মঞ্জু, মোহাম্মদ আখতার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রোটারিয়ান এমদাদ হোসেন ও মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। জাগরণ প্যানেল সংগঠনকে আরও গতিশীল ও সদস্য বান্ধব করার কথা জানান আগামী রিহেব নির্বাচন 2026 থেকে 2028 জাগরণ প্যানেল পদপ্রার্থীরা। সবার কাছে আমার অনুরোধ হবে আমরা একে অপরের সাথে একসাথে মিলে কাজ করতে চাই সামনে। এরপরে আমাদের কোথায় আর কোনো এরকম অনুষ্ঠান হবে না যেখানে আমি আপনার সামনে এসে কথা বলতে পারবো ইলেকশনের আগে, কিন্তু আমি চাই যে আগামী ইলেকশনটা সুন্দর হোক, আপনারা যদি সঠিক ক্যান্ডিডেটকে ভোট দেন, সঠিক লিডারশিপ জানি আল্লাহর রহমতে আসে রিহাবে, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। অবশ্যই আমি দোয়া প্রার্থী আপনাদের কাছে এবং চাই যে আপনি আমাদের প্যানেলকে ভোট দেন। আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে যারা আছে তাদেরকে আমি একটু পরে ডাকবো আমাদের এখানে, তারা এসে তাদের পরিচয় দিবেন এবং আমি আশা করব যে আপনি আপনাদের মনের মতো মানুষটাকে ভোট দেন, যে আপনাদের পাশে দাঁড়াতে পারবেন, যে অভিজ্ঞ, প্রফেশনাল অ্যান্ড ডেডিকেটেড। আমাদের যারা এখানে আসবে তারা কিন্তু আপনাদের সার্ভিস দেওয়ার জন্য থাকে, এটা আমি কথা দিচ্ছি যে সার্ভিস মাস্ট বি গিভেন। এটা কিন্তু যারা আসছে এটা ইজ এ ভলান্টারি জব, আমরা কিন্তু এখানে কোনো টাকা নিতে আসিনি। বিগত সময় যখন আমি ছিলাম আমার ট্র্যাক রেকর্ড দেখবেন, আমি জীবনে কোনোদিন রিহাবের টাকায় বিদেশ যাইনি। আমি যখন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ছিলাম কোনো ফেয়ারে আমি নিজের টাকায় গেছি। দিস শুড বি দ্য মেইন ইজ, আমরা যে আসবো রিহাবের টাকা দিয়ে আমরা ঘুরে বেড়াবো না। রিহাবের টাকা যত কম পারি আমরা খরচ করবো, ওই টাকাটা খরচ করবো প্রপার ইউসেজের জন্য। এবং সেটার জন্য আমি চিন্তা করেছি, আপনাদেরকে আমি বলেছি যে আমরা একটা ফাউন্ডেশন করতে চাচ্ছি গরিব দুস্থ ছাত্র ছাত্রীর জন্য, যারা হাইলি ইন্টেলিজেন্ট বা তারা মানে পোস্ট গ্রাজুয়েট বা ইউনিভার্সিটি এডুকেশন করতে পারে না, তাদের জন্য অনেক কিছু চিন্তা আছে। টাকাটা যদি অপচয় না হয়, আমরা যে টাকাটা আয় করি রিহাবে সেটা যদি প্রপারলি খরচ হয়, এগুলি দরকার হবে ট্রান্সপারেন্সি, সেটাও আমি বলেছি যে আমরা করবো। তো আমি যে কারণে ইলেকশন আবার করতে এসেছি এটা মেইনলি হচ্ছে যে রিহ্যাবের অবস্থা আর আমাদের শিল্পের অবস্থা খুবই খারাপ। আমাদের আমাদের শিল্পের যে এখন অবস্থা সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের অর্থনীতির সাথে আমাদের বাসস্থানের শিল্প যেটা এবং আমরা কমার্শিয়াল যেসব বিল্ডিং করি সেটা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত সেক্টর। আমি চাচ্ছি রিহ্যাবকে রিস্ট্রাকচার করার জন্য। আমাদের দরকার সরকারের সাথে বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে আবাসন শিল্পকে সামনের দিকে নিয়ে যাওয়া। আমাদের মেইন কনসার্নটা হচ্ছে যে বর্তমানে যেসব ফার এবং ড্যাপের যে সমস্যাগুলি আমরা ফেস করছি এবং ঢাকার বাইরে সিডিএতে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলিকে ওনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা। কেন আপনি জানেন যে যেই রিভিশনগুলি হয়েছে সেগুলি কিন্তু আপনার বর্তমানে সেগুলি আমাদের জন্য ব্যবসায় বন্ধক না। আমরা এই বর্তমান অবস্থায় কিন্তু ব্যবসা করে পারবো না। তো সেটার জন্য প্ল্যানিংয়ের ব্যাপার আছে, ড্যাপের যে এরিয়াগুলি ব্যাপার আছে, ব্লক নিয়ে আলোচনা করার ব্যাপার আছে, ডিটেলিংয়ে অনেক কাজ বাকি, এটাকে সামনের দিকে নেওয়ার এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের ইমেজ বিল্ডিং।
আমাদের সেক্টরে যারা কাজ করছে তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে সৎ, সময় মতো ডেলিভারি দিচ্ছে এবং তারা সুন্দর প্রজেক্টস করছে যেগুলি আমাদের গ্রাহকের কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য। অথচ এই সেক্টরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু সমস্যার কারণে আমাদের বদনাম হচ্ছে। রিহ্যাবের উচিত আমাদের পক্ষে, সব ডেভেলপার্সদের পক্ষে একটি সুন্দর ইমেজ বিল্ডিং, যে ইমেজটা সবার জন্য হবে। এখানে সেটা করতে গেলে আমি মনে করি মিডিয়েশনটাকে স্ট্রং করতে হবে। মিডিয়েশন যেটা সরকার আমাদেরকে গ্যাজেটের দায়িত্ব দিয়েছে রিয়েল এস্টেট অ্যাক্টের মাধ্যমে, সেটা কিন্তু হচ্ছে না। মিডিয়েশনটাকে শক্তিশালী করতে হবে, সেখানে জানি সবাই ন্যায় বিচার পায়, ন্যায় ডিসিশন পায়, জানি 90% প্রবলেম সেখানে সলভ হয়। আমরা 16 দফার একটি ম্যানিফেস্ট দিয়েছি, সেই ম্যানিফেস্ট আপনি পাবেন, আমাদের এখান থেকে দেখবেন। আমরা আশা করি এই 2 বছরের মধ্যে তা পুরোটাই পারবো, কেন আমরা যে ম্যানিফেস্টটা করেছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সময় সাপেক্ষ, বিকজ আমরা জানি আমাদের প্যানেল যেই আসবে সে 2 বছরের মধ্যে করতে হবে। আমাদের অনেকগুলি কাজ আছে যেটা কিন্তু করা যায়, রিহ্যাব বর্তমান অবস্থায় কিছুই করছে না। আমরা সে কারণে খুব ফ্রাস্ট্রেটেড। আমাদের যারা মেম্বার্স সবার সাথে আমি কথা বলেছি, বিভিন্ন সময় এই ইলেকশন কেন্দ্রিক অনেকের সাথে বসেছি। আমরা দেখছি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা, যেটা আমরা চাচ্ছি, আমাদের ফিউচার ডিমান্ডস, কোনোটাই কিন্তু রিহ্যাব ফুলফিল করছে না। যে কারণে আমরা আশা করি যে আমাদের ভোটার্সরা একটি সুন্দর শক্তিশালী রিহ্যাবের লক্ষ্যে সঠিক নেতৃত্বদের ভোট দেবেন। কাউকে মিথ্যা আশ্বাস দিব না যে ভাই 40 তলা ভবনের ব্যবস্থা করে দিব, এই আশ্বাস দিব না। আমরা যারা করব সেটা অথেন্টিক। আমি আর তেমন কিছু বলতে চাই না। আমি জাগরণ বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। শুভ আমাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে আমাদের যে উদ্দেশ্য সমস্যাগুলি সমাধান করার জন্য চেষ্টা করব। সবাই ভালো আমরা যে পর্যায়ে ছিলাম আমরা আরো উন্নত করবো। আই ক্যান সি দ্যাট ইনশাআল্লাহ। শাহরি আফরিন প্রকৃতি, চ্যানেল 21, ঢাকা। বলেছেন যে ওনারা 6 মাসের মধ্যে যেটা করবেন সেটা আশা বিদায় নিচ্ছি সকলে।